উৎসুক সবার মনেই এই প্রশ্ন একবার হলেও এসেছে, কি হবে যদি পৃথিবী 1 সেকেন্ডের জন্য ঘোরা থামিয়ে দেয়? শুধু 1 সেকেন্ড, কি বা এমন হবে? অনেক কিছুই হবে। 1 সেকেন্ড পৃথিবী থেমে যাবে, কিন্তু আপনি নয়। এই মুহূর্তে ভিডিওটি দেখার সময় আমরা 1670 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে পৃথিবীর পৃষ্ঠের সাথে এগিয়ে চলেছি, যা একটি ফাইটার জেটের চেয়েও বেশি। আমরা অনুভব করি না, কারণ আমাদের আশেপাশের সবকিছুই, আমাদের ফোন, গাছপালা, ঘরবাড়ি সবই একই গতিতে এগোচ্ছে, যেন আমরা বিশাল এক চরকিতে ঘুরছি। কি হবে যদি এই চরকি 1 সেকেন্ডের জন্য থেমে যায়? নিউটনের থার্ড লয়ের ইনার্শিয়ার জন্য আমরা যেদিকে চলছিলাম, আমাদের শরীর সেদিকেই চলমান থাকতে যাবে। অন্যভাবে বলতে গেলে, আপনি 1000 মাইল প্রতি ঘন্টার বেগে পাশের দিকে ছুটে যাবেন, সাথে গাছপালা, ঘরবাড়ি, গাড়ি সবকিছুই। মাটির সাথে শক্তভাবে আটকানো নেই এমন সবই উড়ে যাবে, যেন পুরো পৃথিবী বিশাল একটা ট্রেনের মধ্যে ছিল, যা হঠাৎ থেমে গেছে। আপনার আশেপাশের বাতাস এত শক্তিশালী ঘূর্ণনের সৃষ্টি করবে যে তা পুরো পৃথিবীকেই সমতল করে ফেলবে। আমরা এমন বাতাসের কথা বলছি যা কংক্রিটকে ভেঙে ফেলবে। 1000 মিটার লম্বা ঢেউয়ে পুরো পৃথিবী ধুয়ে যাবে। পৃথিবীর ভিতরে কিন্তু নরম স্তর রয়েছে। টেকটনিক প্লেটগুলোর সংঘর্ষে ভয়াবহ ভূমিকম্পের সৃষ্টি হবে এবং অগ্নুৎপাত হবে। পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। 1000 মিটার উঁচু সুনামিতে পুরো পৃথিবী পৃষ্ঠের সবকিছুই ধ্বংস হয়ে যাবে। এমনকি পুরো পৃথিবী প্রাণী শূন্য হয়ে পড়তে পারে। এখন হচ্ছে মজার অংশ। 1 সেকেন্ড পর পুরো পৃথিবী আবার ঘুরতে শুরু করলো, যেন কিছুই হয়নি। কিন্তু 1 সেকেন্ডে পুরো পৃথিবী পৃষ্ঠ ধ্বংস হয়ে গেছে। 1000 কোটি মানুষ হয় আহত, নয় নিহত। সমস্ত সভ্যতা বিলীন হয়ে যাবে। কিন্তু সবকিছুর পরেও আমাদের গ্রহ আগের জায়গাতেই থাকবে। গ্রহের সবকিছুই ঠিক থাকবে, কিন্তু গ্রহের পৃষ্ঠের কোনো কিছুই আর আগের মতো থাকবে না, যেন সবকিছুই ধ্বংস হয়ে গেছে। এরকম অবস্থায় কারোরই বেঁচে থাকা সম্ভব না। এমনকি আপনি যদি কোনো বাংকারের ভিতরে লুকিয়ে থাকেন, তাও আপনার বাঁচা সম্ভব না, কারণ বাংকারের ভিতরের দেয়ালে আঘাত লাগার কারণে আপনি নিজেও মারা যাবেন। পৃথিবীর সব সমুদ্র মেরুর দিকে চলে যেতে পারে। একসময় যে জায়গায় শুকনো ছিল, সে জায়গায় সাগরে তলিয়ে যেতে পারে, এবং সাগরের জায়গা শুকিয়ে যেতে পারে। প্রশ্ন হচ্ছে, এটা কি আদৌ হতে পারে? উত্তর হচ্ছে না, একদমই না। এমনকি বড়সড় কোনো উল্কার আঘাতেও এমনটি হওয়ার সম্ভাবনা নেই। হবে যদি আঘাতটি আরো অনেক বড়সড় ধরনের হয়, যেমন অন্য কোনো গ্রহ যদি এসে পৃথিবীর সাথে সংঘর্ষ হয়, কিন্তু এর সম্ভাবনা একদমই নেই। তাই এখন আপাতত বলা যায় আমরা সুরক্ষিত আছি। এমনকি আমাদের দিন রাত সবকিছুই পৃথিবীর এই ঘূর্ণনের কারণেই হয়। এরপর থেকে যতবারই আমাদের মনে হবে যে পৃথিবী সময় অনেক দ্রুত পেরিয়ে যাচ্ছে, তখনই আমাদের মনে রাখতে হবে পৃথিবীর এই ঘূর্ণন আমাদের জন্য ভালো। বরং এই ঘূর্ণন যদি কোনো কারণে 1 সেকেন্ডের জন্য থেমে যায়, তবে কোনো কিছুই আর আগের মতো থাকবে না। তাই আমাদের পৃথিবীকে ধন্যবাদ জানানো উচিত, সে যেন এরকম ভাবেই ঘুরতে থাকে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।